ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঐকিক নিয়মের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত একটা কোশ্চেন একটু ক্রিটিক্যাল হলে এই ধরনের অঙ্ক আসে। এটা অবশ্যই চৌবাচ্চার অঙ্ক। এখন সবার আগে বুঝতে হবে আসলে অঙ্কটা কী ধরনের হলে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো। এখানে দুইটা সূত্র দেওয়া আছে, তো এখন বুঝে আসি অঙ্কটা আসলে কি। দুইটি নল দ্বারা একটা চৌবাচ্চা 6 মিনিটে পূর্ণ হয়। তার মানে এইরকম যদি একটা চৌবাচ্চা থাকে, এখানে যদি দুইটা নল থাকে পানি প্রবেশের জন্যে, তাহলে এই চৌবাচ্চাটা সম্পূর্ণরূপে পানি দ্বারা পূর্ণ হতে কয় মিনিট লাগবে? 6 মিনিট সময় লাগবে। এই যে 6 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 3 মিনিট পরে একটি নল বন্ধ করে দেওয়ায়, তার মানে এই দুইটা নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে? 3 মিনিট পরে একটা নল বন্ধ করে দেওয়া হয়। সেটা প্রথম নলও হতে পারে, দ্বিতীয় নলও হতে পারে। বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 5 মিনিট সময় লাগলো। অর্থাৎ চৌবাচ্চাটি পূর্ণ হয় কয় মিনিটে? 6 মিনিটে। যেহেতু 3 মিনিট পরে এই নল দুটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে আরও বেশি সময় লাগতেছে কয় মিনিট? 5 মিনিট। অর্থাৎ 6 যোগ 5 11, অর্থাৎ আরও এই 11 মিনিট সময় মোট লাগার কথা যদি 3 মিনিট পরে যে কোনো একটা নল বন্ধ করে দেওয়া হয়। তাহলে প্রশ্নটা কি চাইছে? প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? অর্থাৎ এই যে প্রথম নল আর এই যে দ্বিতীয় নল, এই দুইটা নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি যদি পূর্ণ হতে চায় তাহলে কত সময় লাগবে? সূত্র কি? প্রথম নল কি? প্রথম নলের সময়ের হিসাবটা হচ্ছে কি? বন্ধের সময় গুণন বন্ধের পরের সময়। এখন এখানে বন্ধের সময় কত ছিল? 3 মিনিট। বন্ধের পরের সময় কত ছিল? অর্থাৎ আরও 5 মিনিট সময় লাগবে, মানে 3 গুণন 5 কত হলো? 3 5 15। দ্বিতীয় নল কি? 2 গুণন বন্ধের পরের সময়। দ্বিতীয় নলের জন্য 2 বসালাম, আর বন্ধের পরের সময় কত? বন্ধ করার পরে আরও 5 মিনিট সময় লাগবে, অর্থাৎ 2 গুণন 5, তাহলে হচ্ছে 10 মিনিট। অর্থাৎ প্রথম নল দ্বারা পৃথকভাবে 15 মিনিট সময় লাগবে চৌবাচ্চা পূর্ণ হতে, আর দ্বিতীয় নল দ্বারা পৃথকভাবে 10 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ হতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা একটা উদাহরণে যাই, যেন এই অঙ্কটা নিয়ে কারো জটিলতা না থাকে। দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তার মানে এই যে একটা চৌবাচ্চা, এখানে দুইটা নল দ্বারা পূর্ণ হতে মোট সময় লাগে কত মিনিট? 8 মিনিট। আচ্ছা, ভালো। এখন নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট পরে একটি নল বন্ধ করে দেওয়া হলো। তার মানে এই দুইটা নলই যখন ওপেন ছিল, এই ওপেন থাকা ঠিক 4 মিনিট পরে দুইটা নলের যে কোনো একটা বন্ধ করা হলো। কোনটা করা হলো আমরা জানি না। ফলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও কয় মিনিট সময় লাগতেছে? এই 6 মিনিট আরও বেশি সময় লাগতেছে। তার মানে পূর্ণ হতে সময় লাগতো 4 মিনিট, তার মানে আরও 6 মিনিট বেশি লাগতেছে, মানে লজিক্যালি সময় লাগার কথা 4 যোগ 6 10 মিনিট। এখন বলতেছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? এখন যদি আমরা চিন্তা করি, এই একটা নল আর এই একটা নল, এই দুইটা নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আমরা নিয়ম কি জানি? প্রথম নল মানে কি? বন্ধের সময় গুণন বন্ধের পরের সময়। তাহলে বন্ধের সময় কত? 4 মিনিট। বন্ধের পরের সময় কত? অর্থাৎ কত মিনিট আরও বেশি লাগেছিল চৌবাচ্চা পূর্ণ হতে? 6 মিনিট। 4 গুণন 6 কত? 24 মিনিট। এখন দ্বিতীয় নলের হিসাব কি? দ্বিতীয় নলটা 2 গুণন বন্ধের পরের সময়। তো এখন এখানে সূত্র অনুযায়ী আমরা 2 বসালাম, আর বন্ধের পরের সময় অর্থাৎ বন্ধ করার পরে আরও এক্সট্রা কত সময় লেগেছিল? 6 মিনিট। তার মানে 2 গুণন 6 কত হলো? 12। অর্থাৎ পৃথকভাবে চিন্তা করলে প্রথম নল দ্বারা পানি পূর্ণ হবে 24 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা পানি পূর্ণ হবে 12 মিনিটে। আমাদের প্রত্যেকের বাসায় গাজি ট্যাঙ্ক আছে, আমরা এটা ট্রাই করে দেখতে পারি, তাহলে অঙ্কগুলো আরও ভালোভাবে মাথায় চলে যাবে। ধন্যবাদ সবাইকে।